আপনারা দেখলেন কালকের কত রাত্রে আমরা এসেছি, রাত 1:30টার সময়। রুমে গিয়ে আমরা শুতে শুতে রাত প্রায় 3টে হয়ে গেছিলো। তো সকালে উঠতে তাই একটু দেরি হয়ে গেল। তো এখন বাজে 8টা। আমরা ডাবের জল খেতে খেতে চলে এসেছি নদীর পাড়ে। সকালবেলায় ডাবের এই মিষ্টি জল খেতে খেতে নদীর পাড়ে বসে জোয়ারের আগমন দেখা সত্যিই একটা আলাদা সৌন্দর্য কাজ করে। তাই মেয়েদেরকে নিয়ে সবাই মিলে আমরা চলে আসলাম নদীর পাড়ে। তো অবশ্যই এখন সবে জোয়ার আসছে, তো এই সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো অবশ্য এর থেকে আরও মজা বেশি লাগে যখন সূর্য উদয়টা হয়। তো যাই হোক, আমরা যেহেতু কালকের অনেক রাত্রে শুয়েছি তাই সূর্য উদয়টা দেখতে পারিনি। এখন 8টা বাজে, খুব একটা এখনও রোদ্দুর ওঠেনি যদিও বা, কিন্তু হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর মনটা না এতটাই ভালো হয়ে যাচ্ছে, আর সত্যি খুশিতে সবার মন ভরে যাচ্ছে। এই নদীর যে জলটা আসছে আর আমাদের এই যে পায়ে লাগছে না, খুব ভাল লাগছে। আমরা সবাই মিলে হেঁটে হেঁটে সমুদ্রের তীরে যাচ্ছি, আর গায়ে সুন্দর স্নিগ্ধ হাওয়া লাগছে, তাতে শরীর মন দুটোই যেন আরও ভালো হয়ে যাচ্ছে। আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই কত লোকজন, আর এই যে দেখুন মেয়েরা এখন সবাই মিলে আনন্দ করছে, আর ওরা একটু ফটো তুলে নিচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি জল আর জল, আর কত মানুষ এসছে দেখুন এদিকে, খুব ভাল লাগছে। আর স্যার দেখুন কত দূরে চলে গেছে মাঝ সমুদ্রে। তবে স্যার বলছে মাঝ সমুদ্রে গিয়ে ঢেউয়ের মজা নেওয়াটাই আলাদা। তো আমি বললাম, স্যার এবার আপনি চলে আসুন, আপনাকে দেখে আমার বেশ ভয় লাগছে। স্যার বলছে, না না, আপনারা ভয় পাচ্ছেন, আমি কিন্তু ভয় একটুও পাচ্ছি না। দুই মেয়ে দেখুন কতটাই মজা করছে। তো অবশ্য আমি হাঁটতে হাঁটতে আর একটু আগে গিয়ে দেখলাম জেলেরা কিন্তু জাল পেতেছে। তাতে কিন্তু বেশ দেখছি মনে হচ্ছে মাছ পড়বে, কেননা এখানে অনেকেই দেখছি এখন হাতে হাতে ধরে কিন্তু মাছ ধরছে, কাঁকড়া ধরছে। কেমন লাগছে? এই যে দেখুন মৌপন্নার মাও একটা ছোট্ট কাঁকড়া ধরেছে, দেখেও কি ভাল লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।